আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউটিউব চ্যানেল বিডিএমইটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে ইউএসবি রিচার্জেবল একটি 2-in-1 টর্চ লাইট। এটার মধ্যে হর্ন আছে অনেক ধরনের, আর লাইট আছে 3 প্রকার। একটা হচ্ছে হাই, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে ফ্ল্যাশার। তো বন্ধুরা, এটা যারা রাতের বেলায় বাইক চালান, বিশেষ করে এটা যে আমাকে দিয়ে গেছে কাজ করার জন্য, সেটি হচ্ছে আমার একটি মাস্টার ভাই। উনি রাত্রের বেলায় বাসায় গিয়ে টিউশনি করান। ওনার অনেক গুরুত্বপূর্ণ একটি লাইট। উনি আমাকে বলছেন, ভাই এটা আমাকে কীভাবে ঠিক করে দেবেন, এটা আপনার ব্যাপার। তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি এই লাইটটা নিয়ে। এই লাইটটা ফেলে দেওয়ার প্রয়োজন নাই, আরেকটা নেওয়ার প্রয়োজন নাই। বিশেষ করে এই ধরনের যত লাইটগুলো আছে সবগুলোর লাইটের এই চার্জিং পোর্টটাও ডিস্ট্রয়েড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ছুটে যায়, পড়ে যায়, জ্বলে যায়। তো এইটার জন্য এই ছোট্ট একটি ডিভাইস দিয়ে, মডিউল দিয়ে আমরা এটাকে রিপ্লেস করে নেব। আবার চার্জিং সাইট কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আমরা এই ছোট্ট একটি মডিউল দিয়ে এই চার্জ লাইটটা কমপ্লিট পুনরায় আগের মতো করে নেব। আগের চেয়ে তো আরও ভালো চার্জিং সাইট বানিয়ে নেব আমরা। তো এই জন্য শেয়ার করতেছি বারবার, এই ছোট্ট একটি ডিভাইস দিয়ে আপনারা এই টর্চ লাইটটি রেডি করে দিতে পারেন। কারণ যাদের এই টর্চ লাইট আছে তারাই বুঝতে পারতেছেন এইটা টর্চ লাইটের কতটুকু তাদের কাছে মূল্য। কারণ এটি রাতের বেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টর্চ লাইট। যারা রাতের বেলা ওয়ার্কিং করেন, যারা রাতের বেলা বাইক চালান, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ লাইট। এটা ওয়ার্কিং করে দিলাম এক্ষেত্রে মাস্টার ভাইয়ের অনেক কাজে আসবে। তো এই লাইটটির মূল থিমসটি হচ্ছে যে এই পুটটি নষ্ট হওয়ার পরে আমরা কিভাবে এটাকে আবার পুনরায় আগের মতো করে নিই, বা আগের চাইতে অনেক উত্তম হয়ে যায়। আর বিশেষ করে এটার মধ্যে যে ব্যাটারিটা ইউজ করেছে, এই ব্যাটারিগুলো অনেক উন্নত মানের। এই ব্যাটারিগুলো বিশেষ করে ড্রোনের মধ্যে ইউজ করা হয়। তো ছোট্ট যত ডিভাইসগুলো আছে, এই আমাদের নর্মাল চার্জারের পোর্ট দিয়ে, মোবাইল চার্জারের পোর্ট দিয়ে যে ইউজ করা হয়েছে, এটা উল্টো হয়ে গেছে বন্ধুরা। এই জন্য আমি এটা পাল্টে নিচ্ছি। তো যাই হোক, এইটা এই মোবাইল চার্জারের পোর্ট দিয়ে যত ধরনের এই ছোটো ডিভাইসগুলো আছে মার্কেটে, সব ডিভাইসের একই প্রবলেম। আপনারা ফেলে দেওয়ার প্রয়োজন নাই। মূল থিমসটা হচ্ছে আমাদের যত ছোটো ডিভাইসের এই সমস্যা হয়, আমরা এই ছোট্ট একটি মডেল দিয়ে আবার পুনরায় রেডি করে নেব। এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো একটি লাইট, চার্জে অনেকক্ষণ যায়, আর হর্নের সাউন্ডগুলো অনেক বড়, অনেক দূর থেকে শোনা যায়। তো আমরা এখন এইটাতে কানেক্ট করে দেখবো এটাতে আউটপুট পাওয়ারটা কেমন আসে। এটা আমরা এখন ট্রাই করে দেখব। অর্থাৎ আমরা এখন অ্যাবোমিটার দিয়ে এটা ট্রাই করে দেখব। দেখেন বন্ধুরা, এটাতে চার্জ কম, সেজন্য এটা লাল হয়ে গেছে। যখন ফুল হয়ে যাবে তখন নীল হয়ে যাবে। ফুল চার্জ হয়ে গেলে এই ডিভাইসটার মধ্যে আরও নীল একটা বাতি আছে, সেটা নীল হয়ে যাবে। তো আমরা এখন এটাকে ভোল্টেজটা মেপে দেখব, এটাতে কেমন আউটপুট ভোল্টেজ আসতেছে। 3 ভোল্টের উপরে যদি আসে, তাইলে আমাদের এই ব্যাটারিটা ফুললি চার্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এইটার মধ্যে এখন আছে ফুল 3 ভোল্ট। 3 ভোল্ট থেকে একটু উপরে আছে। তো এই মিটারটা দিয়ে আপনাদেরকে পার্কিট বলতে পারবো না, আমি ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো। তো এইটার মধ্যে যে ভোল্টেজগুলো আছে, এখন আমরা দেখতে পাচ্ছি 10 ভোল্টের রাখার পরে 3 ভোল্ট 3 পয়েন্টের উপরে আছে, আপের মধ্যে আছে। তো আমরা ডিজিটাল মিটার দিয়ে আমরা এখন একটা ট্রাই করব। আউটপুট ভোল্টেজ এই যেটা আছে, এইটাই এনাফ এই ব্যাটারির জন্য পারফেক্ট। তো আমরা এখন একটি ডিজিটাল মিটার দিয়ে আমরা ট্রাই করে দেখি এটাতে ভোল্টেজ কেমন আসে। হ্যাঁ, এখন আমরা ডিজিটাল মিটার দিয়ে ট্রাই করে দেখব এই ডিভাইসটির এই মডিউলটি থেকে কতটুকু ভোল্টেজ আসতেছে। এটা পারফেক্ট ভোল্টেজ দেখাবে। দেখেন এটাতে আছে প্রথম অবস্থায় দেখেছিলাম অ্যানালগ মিটারে কতটুকু, এখন এই যে 3.9-এর উপরে আছে। অর্থাৎ 3.9, 10, 11-এর উপরে আছে। এখন খুলে নিয়েছি, 3.3-তে আছে। আগের ব্যাটারির চার্জগুলো দেখাচ্ছে। এখন এই যে এখন আমাদের আউটপুট মডিউলের আউটপুটের ভোল্টেজটা আমরা দেখতেছি। এখন খুলে নিয়েছি, কানেক্ট করে নিয়েছি 11 পয়েন্ট, অর্থাৎ 3.11। এটাতে পারফেক্টই আছে, সমস্যা নেই। এই ডিভাইস দিয়ে আমাদের এই ছোট্ট ব্যাটারিগুলা, এই লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ দিতে অনেক সক্ষম হবে। তো যাই হোক, এইটা আমি এখন গ্লুগান দিয়ে সুন্দর করে এটা পেস্টিং করে নিব। এটার নিচে আগের যে জায়গায় ছিল সেই জায়গায় পারফেক্টলি বসে গেছে। তো
তো সেই জন্য আমি এখানে এই যে চার্জিং সাইটটা দেখা যাচ্ছে, যখন ফুল চার্জ হয়ে যাবে সেটা গ্রিন হয়ে যাবে। বন্ধুরা আমি আবারও বলতেছি, এই ডিভাইসটি যারা রাতের বেলা চালান তাদের জন্য অনেক উন্নত মানের। আর বিশেষ করে এই ধরনের যত ডিভাইস আছে সব ডিভাইসের চার্জিং সাইট নষ্ট হয়ে যায়। আবারও বলতেছি, এগুলো নষ্ট হয়ে গেলে আপনারা পুনরায় ওই ছোট্টটি ডিভাইস দিয়ে, মডিউল দিয়ে রেডি করে নেবেন সামান্য একটি টাকা। এই ডিভাইসটির দাম হয়তো মার্কেটে হয়তো অনেক হতে পারে, কিছু বেশ কম, আমি জানি না, বলতে পারবো না এটার প্রাইস কত। তো এই যে ছোট্ট ডিভাইস সেটার দাম আমি জানি 35 থেকে 40 টাকা। আপনারা এইটা দিয়ে এটা মার্কেটে রেডি করে নেবেন। যার যে ধরনের এই ধরনের ফুটের সমস্যা আছে আপনারা এই মডিউলটি ঠিক করে নেবেন, কাজ করে নেবেন। এটা আগের মতো হয়ে গেছে, ওয়াটারপ্রুফ করে নিয়েছি আমি, গ্লুগান দিয়ে পেস্টিং করে এটা ওয়াটারপ্রুফ করে রেখেছি, সমস্যা নেই। এটা আগের মতো হয়ে গেছে। এখন চার্জ দিলেই আমাদের লাল বাতি প্রথম অবস্থায় দেখা যাবে, চার্জিং অবস্থায়। আর যদি আমরা ফুল চার্জ হয়ে যায় আমাদের এই ডিভাইসটি, তাহলে গ্রিন বাতি হয়ে যাবে। এই যে দেখেন প্রথম অবস্থায় হাই, সেকেন্ড অবস্থায় বলেছে আমাদের হাইতে ছিলই আগে, এটাতে হাই আছে, মিডিয়াম আছে, ফ্ল্যাশার আছে। তো যাই হোক বন্ধুরা, এটা রেডি হয়ে গেল। এই ছোট্ট একটি ডিভাইস দ্বারা মাস্টার ভাই এটা রেডি হয়ে গেল। যাই হোক, এই ধরনের যত মাস্টার ভাই আছে এটা ফেলে দেওয়ার দরকার নেই। আমাদের মতো ছোট্ট ছোট যত ইঞ্জিনিয়ার ভাই আছে তাদের কাছে নিয়ে দিলে এটা অতি সহজে আপনাদের কানেক্ট করে দেবে। এই যে দেখেন, এইটাতে লাগানোর কানেক্ট করার পরে লাল বাতি জ্বলবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।